কল্পনা করুন এমন একটি দেশের কথা যারা বিশ্বের মানচিত্রে ছোট হতে পারে, কিন্তু যাদের একটি গোপন ইশারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইলের গর্জন শোনা যাচ্ছে এবং ইসরায়েল ও ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন সবার মনে একটিই প্রশ্ন: ইসরায়েল কি তার শেষ অস্ত্রটি ব্যবহার করবে? তারা কখনোই স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে, আবার কখনো অস্বীকারও করেনি। পৃথিবীর সবচেয়ে বড় ওপেন সিক্রেট ইসরায়েলের পারমাণবিক অস্ত্র। আজ আমরা সেই অন্ধকার ইতিহাসের গহ্বরে প্রবেশ করব এবং জানব বর্তমান যুদ্ধের আবহে কেন এই পরমাণু রহস্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভিডিওর মাঝখানে আমরা এমন একজনের কথা বলবো যাকে ইসরায়েল পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল শুধুমাত্র এই সত্যটি ফাঁস করার জন্য। গল্পের শুরু ১৯৫০-এর দশকে। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের স্বপ্ন ছিল এমন এক শক্তির যা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। নেগেভ মরুভূমিতে একটি টেক্সটাইল কারখানা তৈরির নাম করে শুরু হয় ডিমোনা নিউক্লিয়ার রিয়্যাক্টর, যেখানে ফ্রান্সের সাহায্য নেওয়া হয়েছিল এক গোপন চুক্তির মাধ্যমে। আমেরিকার গোয়েন্দারা যখন মরুভূমির ওপর দিয়ে বিমান নিয়ে যেত, তারা সেখানে বড় গম্বুজ দেখতে পেয়ে সন্দেহ পোষণ করে। কিন্তু ইসরায়েল দাবি করেছিল এটি একটি সবজি গবেষণাগার বা টেক্সটাইল ফ্যাক্টরি। এমনকি যখন আমেরিকার প্রেসিডেন্ট জেএফকে তদন্তের জন্য পরিদর্শক দল পাঠাতেন, তখন ইসরায়েল আসল ল্যাবরেটরির সামনে ভুয়া দেয়াল তুলে দিয়ে তাদের ধোঁকা দিত। এই রহস্যের পর্দা ফাঁস হয় ১৯৮৬ সালে মোর্দাচাই ভানুময় নামের এক টেকনিশিয়ানের মাধ্যমে। তিনি ডিমোনা রিয়্যাক্টরের ভেতর থেকে কিছু গোপন ছবি নিয়ে লন্ডনে পালিয়ে যান এবং দ্য সানডে টাইমসে প্রকাশ করে দেন যে ইসরায়েলের কাছে ২০০টির বেশি পারমাণবিক বোমা আছে। এরপর মোসাদ তাকে সরাসরি ধরতে না পেরে রোমে এক নারী এজেন্টের মাধ্যমে হানি ট্র্যাপে ফেলে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসে। তাকে ১৮ বছর জেল খাটতে হয়, যার ১১ বছর ছিল নির্জন কারাবাস। এই ঘটনাটি প্রমাণ করে যে ইসরায়েল তাদের এই গোপন সত্যটি কতটা কঠোরভাবে লুকিয়ে রাখতে চায়। ইসরায়েলের পারমাণবিক শক্তির আরেকটি বড় প্রমাণ ধরা পড়ে ১৯৭৯ সালে, যা ভেলা ইনসিডেন্ট নামে পরিচিত। ভারত মহাসাগরের দক্ষিণ দিকে একটি অদ্ভুত আলোর ঝলকানি স্যাটেলাইটে ধরা পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা। যদিও কোনো শব্দ ছিল না, শুধু আলো ছিল, কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এটি ইসরায়েলের পারমাণবিক রহস্যকে আরও ঘনীভূত করে তোলে। কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ইরান এবং ইসরায়েল এখন একে অপরের উপর সরাসরি হামলা চালাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ইসরায়েল কি বসে থাকবে? সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কাছে স্যামসন অপশন নামক একটি নীতি রয়েছে। যদি কখনো ইসরায়েলের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়, তবে তারা তাদের সব পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বর্তমান যুদ্ধে ইরান যদি ইসরায়েলকে কোণঠাসা করে ফেলে, তবে কি মরুভূমির নিচে লুকিয়ে রাখা সেই লাল বোতামটি টিপে দেওয়া হবে? বর্তমানে তাদের কাছে জেরিকো মিসাইল এবং ডলফিন ক্লাস সাবমারিন আছে, যা দিয়ে তারা ইরানের যে কোনো প্রান্তে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের এই কৌশলকে বলা হয় অ্যামিমিউনেট বা অস্পষ্টতা। তারা চায় না আরবরা ভয় পেয়ে নিজেরা বোমা বানানো শুরু করুক। আবার তারা এটাও চায় না যেন ইরান সবসময় আতঙ্কে থাকে। আমেরিকাও এই ব্যাপারে রহস্যময়ভাবে নিশ্চুপ। তারা অন্য দেশের ওপর পরমাণু ইস্যুতে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখে। এটি আধুনিক ভূরাজনীতির এক বিশাল বৈষম্য এবং রহস্য। বর্তমানে ধারণা করা হয় ইসরায়েলের কাছে ৯০ থেকে ৪০০টি পারমাণবিক বোমা আছে। ইরান ইসরায়েল যুদ্ধ যদি পূর্ণ মাত্রায় রূপ নেয়, তবে কি আমরা আমাদের জীবদ্দশায় প্রথম পারমাণবিক যুদ্ধ দেখতে যাচ্ছি? ইসরায়েলের এই নীরবতা কি শান্তির জন্য, নাকি মহাপ্রলয়ের পূর্ব সংকেত? আপনার কি মনে হয়, ইরান কি পারবে ইসরায়েলের এই পারমাণবিক শক্তির মোকাবিলা করতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই রহস্যময় ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।